আমি দলকেও ছেড়ে যাই নাই, আমি আমার এলাকার মানুষকেও ছেড়ে যাব না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের এই ইউনিয়নের আমি মেয়ে, তার মানে আমি কিন্তু আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান। আমাকে আরো 18টা ইউনিয়নে দৌড়াইতে হবে, এই ইউনিয়নে কিন্তু আমি দৌড়াবো না। আমি ধরে নিব এই দলকে যেমন আমি আমার সন্তানের মতো আমার যতটুকু সাধ্য আমি করে দিছি, আমার নেত্রীর শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত আল্লাহর রহমত আমি এই দলের সাথেই ছিলাম। এখন নেত্রীও নাই, দলও আমাকে বহিষ্কার করে, কিন্তু আপনারা তো আমাকে ছেড়ে যান নাই। আপনারা আপনাদের উপর ভরসা এবং বিশ্বাস করে আমি নির্বাচনে নামছি। আর এখন যেহেতু আমি স্বতন্ত্র, যে আপনারা যেই দল হন, যেই মতের মানুষ হন, আমার তো ভোট চাইতে কোনো অসুবিধা নাই। এই দেশে প্রেসিডেন্টের ভোটও যা, আমার মতন গরিব ভোটারের ভোটও তাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমারে ভোট দিবেন এটা আমি জানি, আপনাদের কাছে আমার চাইতে হবে না, আমি আপনাদের ঘরের সন্তান, আপনারা আমাকে ভোট দিবেন। কিন্তু আশেপাশে যে ইউনিয়ন গুলো আছে, সাজদাপুর আছে, নোয়াগাঁও আছে, বুদুন্তি আছে, চাঁদুরা আছে, আপনাদের আত্মীয় স্বজনও সেখানে আছে, আপনারা তাদেরকে একটু বলবেন এইবার আমাদের মেয়ে দাঁড়াইছে এই জায়গায়, আমাদের এই মেয়ে যদি হয় এই 5-7টা ইউনিয়ন তোমার ঘরের মেয়ে হইল, এইটুকু আপনারা কষ্ট করে বলবেন। বাংলাদেশে এক ঘরে অনেক রকম দলের মানুষ থাকে, থাকে না? বড় ভাই হয়তো জামাত করে, ছোট ভাই হয়তো বিএনপি করে, আরেক চাচতো ভাই হয়তো আওয়ামী লীগ করে, আছে তো। সকল দলকে বলবেন এই আমাদের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, এতদিন সে জাতীয় রাজনীতিতে দেশের জন্য করছে, এখন সে এই দুটো উপজেলাকে বাংলাদেশে মডেল উপজেলা করতে চায়, এই সুযোগটা আমাকে আপনারা দেবেন। আর আল্লাহর রহমতে আপনাদের মুরব্বীদের ভোটে আমার বাবা 73 সালে পাশ করছিল, সেই সময় সরকার তাকে ফেল করাইছিল। এই ইতিহাস যেন আরেকবার সরাইলের মাটিতে না হয়। আপনারা যেমন ভোট দিবেন, আবার রেজাল্ট বুইনা, কেন্দ্রের রেজাল্ট বুঝা তারপরে কেন্দ্র থেকে আমরা বাইর হব ইনশাআল্লাহ। আমরা কিন্তু মাটি ছাড়বো না। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সাহায্য চাই। আপনারা আমার পাশে থাকলেই আমি এই দুটো ইউনিয়নকে, আমার এই দুটো উপজেলাকে আমার মনের মতো করে গড়ে তুলতে পারবো। এবং বাংলাদেশে মোটামুটি সব বিভাগে আমার দলের কাজেই যেতে হয়েছে। দলে তো তখন আর লোক ছিল না, আমি গেলে একটু লোকজন আসে, টিভিতে দেখে, এটা বুঝা লোক জমায়েত হয়। আমারে ময়মনসিংহ পাঠাইছে, আবার কুমিল্লাতেও পাঠাইছে, আবার ওই রংপুরেও পাঠাইছে, দিনাজপুরেও নিয়ে গেছে। সেই সব জায়গায় আমি দেখছি রাস্তাঘাটগুলা কত উন্নত, যোগাযোগ ব্যবস্থা কত চমৎকার, গাড়ি চলে কি সুন্দর। আর আমাদের এখানে মনে হয় যেন এটা একেবারে মানে সেভিলা থাকে না, বাপও নাই মাও নাই, বিড়াল সেই অবস্থা সেভিলা। আমরা আর সেভিলা থাকতে চাই না। আমি যতদিন বেঁচে আছি, আমার যতটুকু সাধ্য, আল্লাহ আমাকে যদি সাহায্য করেন, আল্লাহ যদি সাহায্য করেন, আর আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আর কোন জায়গার চেয়ে আমরা পিছায় থাকবো না। এই সরাইল আশুগঞ্জ একটা উন্নত উপজেলা যেমন হয়, একটা মডেল উপজেলা যেমন হয়, সেরকম হবে। আমার মা বোনদেরকে আমি দেখতেছি, আপনাদের কাছে আমার অনুরোধ, ভোটের দিন ঘরে বসে থাকেন না। ভোটের দিন আপনারা ঘরে থাকবেন না, ভোটটা দিতে যাবেন, সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন। আমি আপনাদের বোন,
আমার কাছে আপনারা যেভাবে আসতে পারবেন, সমস্যার কথা বলতে পারবেন, কিংবা একটা সুবিধা চাইতে পারবেন, সেটা আপনারা অন্য প্রার্থীদের কাছে পারবেন না। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ। আর আমার মা বোনদেরকে নিয়ে আমার যেটা পরিকল্পনা, আপনারা যাতে ঘরে বসে আপনাদের সময়কে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, আমি আপনাদের সেই জন্য কাজ করব। সামনে নির্বাচন, আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশকে করার চেষ্টা করেছিলেন এবং অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর একটা মানচিত্র মতো তুলে ধরেছিলেন, শক্তিশালী রাষ্ট্র হিসাবে, উন্নয়নশীল রাষ্ট্রের ধারাবাহিক সৃষ্টি করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছ থেকে 40,000 কিউসেক পানি আদায় করতেন প্রতি বৎসরে, বাঘের বাচ্চার মতো। খালেদা জিয়াও আপোষ করেন নাই। ভারত বাংলাদেশ একটা বন্ধুস্বরূপ একটা রাষ্ট্র ছিল। ভারতে আমাদের কোনো বিডিআর এবং বিএস এর মধ্যে কোনো গোলাগুলি হয় না, জনগণকে হত্যা করার কোনো সুযোগ ছিল না। বিএনপি সরকার থাকাকালীন বর্ডার হত্যা হতো না, কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় প্রতি বছর 100-150 লোক তারা পাখির মতো নির্বাচনে গুলি করত। আজকে আমরা খালেদা জিয়াকে হারিয়েছি। হয়তো দুনিয়াতে সবাই বেঁচে থাকবে না, কাউকে আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু তার উত্তরসূরি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা যে ভালোবাসা আমরা জনগণ দিয়েছি, সেই ভালোবাসা যদি আল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা ইলেকশনের মাধ্যমে আমরা যদি তাকে ক্ষমতায় রাখতে চাই, উনি অবশ্যই তার বাবার এবং তার মায়ের ঐতিহ্য, তার বাবা মায়ের যে ভালোবাসা জনগণ দেখিয়েছে, সেই ভালোবাসাটা উনি অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। ওনার প্রতি যে জনগণ যে ভালোবাসা আছে, উনি বলেছেন আমরা সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, সকলের মনের আশা পূরণ করার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু যারা ওনার বিরুদ্ধে কথা বলেন, এই যে খালেদা জিয়ার জানাজা হচ্ছে, এদিক দিয়ে আরো অনেক মানুষ বিভিন্ন পবাখণ্ড করতেছে, বিভিন্ন ধরনের পবাখণ্ড, বলতে চাই না এগুলা থাক, কিন্তু আপনারা জানেন যারা খালেদা জিয়ার শেষ সময় আপনারা পাশে ছিলেন, এই ঋণ কখনোই বিএনপি পরিবার বা জিয়া পরিবার কখনোই ভুলবে না। সারা বিশ্বের মধ্যে, মুসলিম দেশের মধ্যে এত বড় জানাজা কোনো মুসলিম দেশে হয় নাই। ছাদের মধ্যে মানুষ, আহারে সব কিলোমিটার, কত কিলোমিটার লম্বা মানুষ আনাচে কানাচ থেকে খালেদা জিয়ার দাফন জানাজায় অংশগ্রহণ করেছেন। সামরিক বাহিনী করেছেন, ডিফেন্স, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সবাই অংশগ্রহণ করেছে, দলবল নির্বিশেষে। আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেন বাংলাদেশ সুন্দর থাকে। তো আগামী নির্বাচনে যেন কোনো কালপিটরা যেন রাজনীতি যেন সাফল্য অর্জন না করতে পারে। আমি অনেকের নির্বাচনে হলফনামার মধ্যে লেখা থাকে যারা আগে ডাইল ভাত খাইতে পারতো না, আলু ভর্তা দিয়ে ভাত খাইতো, তাদের পরিবারের ঐতিহ্য ছিল না, তাদের নাকি মাসিক আয় 15 লাখ টাকা, 16 লাখ টাকা, 10 লাখ টাকা। হাস্যকর এগুলো টাকাকেও, যে টাকাগুলো কামিয়েছে, যতদিন যাবত আমি প্রতিবাদ করে আসতেছিলাম তাদের আয়ের উৎসগুলো, দপ্তর পরিবর্তন, সচিব পরিবর্তন, এসপি পোস্টিং, ডিসি